দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাংলা। যেখানেই যাই দুর্নীতির খবর সামনে আসছে, আর সেখানেই কোনো না কোনোভাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়ে পড়ছে। শিক্ষা থেকে শুরু করে রেশন, মিড ডে মিল সবেতেই ঝুড়ে ঝুড়ে দুর্নীতি। আর তাতেই বেশ বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। এবার চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার। মানে ভাবুন কি পরিস্থিতি। একজন সিভিক ভলেন্টিয়ার, সে কিনা চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের ফাঁদ পেতে বসে আছে, আর কেউ কিচ্ছু জানে না। সরকারি উর্দি গায়ে সিভিক ভলেন্টিয়ারের এই কাণ্ড কারখানায় অবাক সকলেই। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণনগরে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ধৃত যুবকের নাম তারক দে। তিনি কোতোয়ালি থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্তব্যরত ছিলেন। দীপঙ্কর নামের ওই অভিযোগকারী যুবক পেশায় টোটো চালক। বেশ কিছুদিন আগে তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেন তারক। তার জন্য টাকাও দেন বলে অভিযোগ। দীপঙ্করের দাবি, চাকরির জন্য তিনি তারককে 11,370 টাকা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর চাকরি না হওয়ায় টাকা ফেরত চান তিনি। কিন্তু চাকরি তো দূরের কথা, টাকাও ফেরত পাওয়া যায়নি। অবশেষে গত 31শে জুলাই রাতে কোতোয়ালি থানায় অভিযোগ জানান দীপঙ্কর। তার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শনিবার তাকে তোলা হয় কৃষ্ণনগর আদালতে। তবে এই ঘটনা কিন্তু এখানে নতুন কিছু নয়। কিছুদিন আগেই স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল কোতোয়ালি থানারই দুই বাসিন্দার বিরুদ্ধে। পুলিশ তাদেরকেও গ্রেফতার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এই ধরনের ঘটনা। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। রাজ্য জুড়ে নেতা মন্ত্রীদের চাকরি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ কিন্তু এই নতুন নয়। আর এবার খোদ একজন সামান্য সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুললেন একজন টোটো চালক। দীপঙ্কর হালদার নামে এক টোটো চালক গত 31 তারিখে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। তার কাছ থেকে 11,370 টাকা নেওয়া হয়েছে সিভিক পুলিশে চাকরি দেওয়ার নাম করে। আর তারপরেই এই টোটো চালকের অভিযোগের ভিত্তিতে তারক দে নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপর অভিযুক্তকে কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হয়। এবার প্রশ্ন উঠেছে, মাত্র 11,370 টাকার বিনিময়ে একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিতে পারে? এ নিয়ে যেমন এক প্রশ্ন উঠেছে, তেমনি যারা এই টাকা দিয়েছে তারা কি বিশ্বাসে এই সিভিক ভলেন্টিয়ারের কাছে টাকা দিয়েছে তা নিয়েও কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। আমরা দেখেছি রাজ্য জুড়ে বিভিন্ন নেতা মন্ত্রীরা একদিকে যেমন টাকা আত্মসাৎ করেছে চাকরি দেওয়ার নাম করে, কেউকে চাকরি পাইয়ে দিয়েও, এবং তার ব্যতিক্রম নয় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘটনা। একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার, তিনিও কিন্তু চাকরি করিয়ে দেওয়ার নাম করে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দেওয়ার নাম করে তিনি প্রতারণার করেছেন এক টোটো চালকের কাছ থেকে। আর সেই টোটো চালকের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার তারক দে। দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে বাংলা। যেখানেই যাই দুর্নীতির খবর সামনে আসছে, আর সেখানে কিন্তু সেই নাম জড়াচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। শিক্ষা থেকে শুরু করে রেশন, মিড ডে মিল, পুরসভায় ঝুড়ি ঝুড়ি দুর্নীতি। আর তাতে বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল। এবার চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার। মানে ভাবুন কি পরিস্থিতি। একজন সিভিক ভলেন্টিয়ার, সে কিনা চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের হাত পেতে বসেছে, আর কেউ কিছুই জানে না। সরকারি উর্দি গায়ে সিভিক ভলেন্টিয়ারের এই কাণ্ড কারখানায় অবাক সকলেই। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।